তো হ্যাঁ বন্ধুরা, চলে আসলাম পরের পার্ট নিয়ে। তো আগের পার্টে তোমাদেরকে দেখেছিলাম মায়াপুর, এবার আমরা যাবো হচ্ছে গঙ্গার ওপারে, যেটা নবদ্বীপ। তো দেখতে পাচ্ছি এটা গঙ্গার পাড়, যেটা এখানে এটা হচ্ছে গঙ্গা নদীর পাড়, যেখানে মা গঙ্গার একটা মূর্তি আছে। এখানে সবাই স্নান টান করে, দেখতে পাচ্ছি এখানে সবাই স্নান করছে। আর এখান থেকে গঙ্গার পাড় থেকে মায়াপুরের মন্দিরটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আমরা চলে গেছিলাম লঞ্চ ঘাটে, যেটা লঞ্চ করে যেতে হয়। দেখতে পাচ্ছি আমরা 10 টাকা করে টিকিট কেটে চলে আসলাম লঞ্চে। এখন আমরা লঞ্চে করে যাবো হচ্ছে নবদ্বীপ ঘাটে। তো নবদ্বীপটা আমরা ঘুরবো। তো নবদ্বীপটা ঘোরার জন্য আমরা চলে এসেছিলাম লঞ্চের ঘাটে। লঞ্চে করে আমাদেরকে যেতে হবে ওপারে। তো এখন দেখতে পাচ্ছ কালো রঙের যে জলটা, পরিষ্কার জলটা, যেটা হচ্ছে জলঙ্গি নদী। জলঙ্গি নদীর ওপার থেকে আমরা গঙ্গা হয়ে এখন আমরা যাবো হচ্ছে নবদ্বীপ। তো দুটো নদীর মিলন এখানটায় হয়, জলঙ্গি আর গঙ্গার। দেখতে পাচ্ছ সুন্দর মিলনটা সুন্দরভাবে বোঝা যায় এই জায়গাটাতে। দেখতে পাচ্ছ এখন আমরা উপর দিয়ে যাচ্ছি, দুপাশে সুন্দর সারি সারি সব বাড়ি, সুন্দর কতগুলো মন্দিরও দেখা যাচ্ছে। তোমরা যারা যারা নবদ্বীপ গিয়েছো লঞ্চে করে, তারা নিশ্চয়ই হয়তো জানো ব্যাপারটা। আর আমরা সত্যি একটা লঞ্চে করে অনেকদিন পরে গঙ্গা পার হচ্ছি। দেখতে পাচ্ছি এখানে মায়াপুর মন্দিরটা সুন্দর দেখা যাচ্ছে। তো নবদ্বীপে আমরা গিয়ে মহাপ্রভুর সব দর্শনীয় যেগুলো স্নান ছিল সেগুলো আমরা দেখলাম। মনসা বাড়ি, পোড়ামাতলা, তারপর সেখানে নিত্যানন্দ মহাপ্রভুর বাড়ি, গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়ি, আরও সমাজ বাড়ি আরও যেগুলো ছিল সেগুলো এখানে দেখলাম। তারপর দেখে টেখে আবার আমরা লঞ্চ করে আবার মায়াপুরে আসলাম। এসে তারপর আবার মায়াপুরে আমাদের রুম নেওয়া ছিল, মায়াপুরে আমরা থাকলাম। দেখতে পাচ্ছি আরেকটা লঞ্চ যাচ্ছে, এটা যাচ্ছে মায়াপুরের ঘাটের দিকে, যেটা নবদ্বীপ থেকে ছেড়েছে। তো আমরা আবার নৌকা করে উঠলাম। দেখতে পাচ্ছি নৌকাতে এখন উঠবো আমরা করে, আবার আমরা চলে আসলাম এই পারে। তো দেখতে পাচ্ছি নৌকাতে উঠবো এখন। তো চলো নৌকাতে ওঠা যাক। তো নৌকাতে অনেকদিন পরে ওঠা হচ্ছে। দেখতে পাচ্ছি নৌকাতে টিকিট নিয়েছিল আমরা মাত্র 3 টাকা করে। তো সত্যি একটা অনবদ্য একটা অভিনব একটা অভিজ্ঞতা হলো নৌকায় চড়ে গঙ্গার ওপর দিয়ে।